রহিম। আজকে আমরা জানার চেষ্টা করব পর্যাবৃত্ত গতি কি। পর্যাবৃত্ত গতি হলো কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দুর দিকে একই দিক থেকে অতিক্রম করে। উদাহরণ: ঘড়ির কাঁটার গতি, গ্রহের ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি। মূল বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট সময় পরপর এর পুনরাবৃত্তি ঘটবে। দোলন বা স্পন্দন গতি। দোলন বা স্পন্দন গতি কি? পর্যাবৃত্ত গতির একটি বিশেষ রূপ, যেখানে বস্তুকণাটি তার পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। উদাহরণ হতে পারে সরল দোলক, কম্পমান সরলরেখা। আর আমরা তৃতীয় ধরনের যে গতি পাই সেটা হলো আপনার সরল স্পন্দন গতি, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশন বা SHM। অর্থাৎ একটি বিশেষ ধরনের স্পন্দন গতি যেখানে কণার ত্বরণ এর সাম্যাবস্থান থেকে সরণের অনুপাত সমানুপাত এবং দিক সাম্যাবস্থানের অভিমুখী, অর্থাৎ এভারেজ মাইনাস এক্স, অর্থাৎ এফ সমান মাইনাস কে এক্স, অর্থাৎ হুকের সূত্র। এরা আবার কি মানে চলে? হুকের সূত্র মানে চলে। এবং তরঙ্গ সৃষ্টির মূল ভৌত কৌশল হিসেবে এই তৃতীয় যে সরল স্পন্দন গতি কাজ করে। আমরা এবার আসবো যান্ত্রিক তরঙ্গের ধরন। যান্ত্রিক তরঙ্গ দুই ধরনের হয়ে থাকে: অনুপ্রস্থ এবং অনুধ্রুব তরঙ্গ। তরঙ্গটা কি? যে পর্যাবৃত্ত আন্দোলনে কোনো জড় মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি ও ভরবেগ সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলোর স্থায়ীভাবে স্থানান্তরিত করে না, তাই হলো তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গ কি? অনুপ্রস্থ তরঙ্গ হলো তরঙ্গ প্রবাহের দিকের সাথে যা 90 ডিগ্রি কোণে স্পন্দিত হয়। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ প্রবাহের দিকের সাথে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি কোণে স্পন্দিত হয়। অনুপ্রস্থ তরঙ্গের গঠন হলো তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাত সৃষ্টি করে, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ সংকোচন ও প্রসারণ সৃষ্টি করে। অনুপ্রস্থ তরঙ্গে মাধ্যম থাকবে কঠিন ও তরল, যা এর উপরিভাগে সঞ্চালিত হতে পারে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ সবগুলো মাধ্যমেই সঞ্চালিত হয়, যা কঠিন, তরল ও বায়বীয় এই তিন মাধ্যমে সঞ্চালিত হতে পারে। অনুপ্রস্থ তরঙ্গ হলো পানির তরঙ্গ, আলোক তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ তরঙ্গ, আল্ট্রাসাউন্ড।